আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরের পরিবেশটা ঠান্ডা, সারা বৃষ্টি পড়ছে মনে হয়, বাহিরটা অনেক ভেজা। আর এখন কত সুন্দর রোদ উঠছে, সূর্যের আলো ভেসে উঠতেছে। চারিপাশে কত আম পড়ে, একটাও নিতে পারি না। থাক, না নিতে পারলে নাই। দেখেন আমাদের কাঁঠাল গাছ, মাশাআল্লাহ বলবেন সবাই। ওখানে কলা গাছ। আমি একটু পরে স্কুলে চলে যাব, একটু পরে রেডি হব। ভাবলাম যেহেতু পরিবেশটাও সুন্দর, সকাল সকাল একটু ভিডিও করি। অন্য একদিন ইনশাল্লাহ স্কুলে যাওয়ার পথে রাস্তা রাস্তা আর অনেক কিছু আপনাদের ভিডিও করে দেখাবো। আচ্ছা, তাহলে পরে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ছোট বোন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। সালাম দাও। তো আমি এখন স্কুলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল থেকে আমি ভিডিও করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। এই তো আমি আজকে সরাসরি রান্নাঘরে চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি আলু কেটে নিছি, আলু দিয়ে আজকে আমি এই তো এখানে ডিম সিদ্ধ করে ভেজে নিছি, রান্না করব। এই তো এখানে পেঁয়াজ একটু লাল করে নিচ্ছি, এখানে আদা রসুন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব দিব। আচ্ছা, এটা আমি আজকে রান্না শেষ করে আপনাদেরকে দেখাবো। এই তো এখানে হলুদ মরিচ দিয়ে কষাইতে দিয়ে দিছি। আমি আজকে ভিডিও করতে পারতেছি না এরকম করে এক হাতে, আমার মেয়েরা তো নাই। আর আমার থেকে তো এরকম কাজের মহিলাও নাই, নিজের কাজ নিজের একা করতে হয়। এই জন্য ক্যামেরাটা ধরতেও কষ্ট হইতেছে, ভিডিও করতে কষ্ট হচ্ছে। এই জন্য আজকে ভিডিওটা এরকম করতে পারিনি, আমার মেয়েরা তো স্কুলে। আসলে গ্রামে থেকে কাজের মহিলা পাওয়া একটা খুব কষ্টের ব্যাপার, যাদের আছে তারা তো ভাগ্যবান। এটা কষানো হয়ে গেছে, আমি এখন আলু দিয়ে দিব। বিসমিল্লাহ। জি, এই তো দেখেন আপনার ভাই এখন পাঙ্কাশ মাছ দুইটা নিয়ে আসছে। বলে আমাদের পাশের বাড়ির পুকুরের পাঙ্কাশ মাছ, পুকুর থেকে ধরছে, পুকুরের পাঙ্কাশ এগুলি। রান্না বান্না করে এগুলি কাটবো। এই যে আমি মাছগুলি কুটে নিলাম, এখান থেকে কয়েক টুকরা মাছ আমি রান্না করব। দেখেন আচ্ছা, রান্না করে একবারে দেখাবো। আজকে একটু ঝামেলা আছে, তো এই জন্য একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে। এই তো আমি কাজকর্ম করে আসছি, মাত্র গোসল করে আসলাম। আজকে আপনাদেরকে তেমন রান্না বান্নার ভিডিও দিতে পারি নাই। এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে। আজকে রান্নার ভিডিও দিতে পারি নাই কারণ ঘরে মেহমান, অনেক ঝামেলা।
রান্নাঘরে, আর আমার মেয়েরা নাই, আমি এক হাতে ক্যামেরা ধরে রান্নার ভিডিওটা করতে পারি না। দেখেন 3টার বেশি বেজে গেছে, এখন আমি ভাতও খাই নাই, মাত্র গোসল করে আসলাম, এখন আমি ভাত খাবো। চলেন দেখি কি রান্না করছি আজকে। এই তো মাছ রান্না করছি, অবশ্য আপনার ভাই খেয়ে ফেলছে, আপনাদের ভাই সবাই খাইছে, আমাদের ঘরে মেহমান আসছে ওরাও খাইছে। আর রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে, এটা কেউ খায় নাই, ওই একটা দিয়ে খেয়ে ফেলছে সবাই। তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। তেমন কোনো রান্নার রেসিপি ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, দিব আস্তে আস্তে, সব দেখাবো, সব করব, সব দিব ইনশাল্লাহ। আসেন তাহলে এখন আমি কয়টা ভাত খেয়ে নিই। এই তো আমি ভাত আর মাছ নিয়ে নিলাম। এটা পুকুরের মাছ, পাঙ্কাশ মাছ, এটা পাঙ্কাশ মাছ, আমার ফেভারিট মাছ। আসেন তাহলে খাই। রেসিপিটা দিতে পারি নাই, দুঃখিত, ইনশাল্লাহ দিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। যারা পাঙ্কাশ মাছ খান না একবার খেয়ে দেখবেন, পাঙ্কাশ মাছের প্রেমে পড়ে যাবেন। সত্যি বলতেছি, যারা পাঙ্কাশ মাছ খান না, তারা কখনো খান নাই, তারা একবার খেয়ে দেখবেন। পাঙ্কাশ মাছ যদি আপনি একবার খান, মজা পেয়ে যান, আপনার দ্বিতীয় কোনো মাছ পছন্দ হবে না। অনেক স্বাদ। জীবনে একবার হইলো খেয়ে দেখবেন। পাঙ্কাশ মাছ আনলে আমার খুব খুশি লাগে, অন্য মাছ আনলে ভালো লাগে না। কিন্তু রেসিপিটা দিতে পারি নাই, খারাপ লাগতেছে। আজকে তো শেষ রান্না না, আরও তো রান্না করবো ইনশাল্লাহ, রেসিপি দিব। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা। আজকে সকালে নাস্তার ভিডিও দিতে পারি নাই, কারণ ঘরের মেহমান আছে, তো সবসময় ক্যামেরা নিয়ে থাকা যায় না।
তো আমার খাওয়া শেষ, তাহলে পরে ফিরে আসতেছি। পড়ালেখা শেষ করে উঠলাম, আর এখন দেখাবো আপনাদেরকে আমার বড় আব্বু আমাদেরকে কি কি দিছে বিদেশ থেকে আনা জিনিস। আগে এগুলা দেখাই। এই যে প্রথমেই দেখতে পারতেছি ডাব সাবান, এটা পিঙ্ক কালারের, কোনো প্রমোশন না, যেটা আনছে ওইটাই দেখাচ্ছে, এখানে কোনো প্রমোশন হচ্ছে না। পিঙ্ক কালারের ডাব সাবান। এই তো এখানে দিচ্ছে ফেস পাউডার, খুলে নিয়ে দেখাই। দেখেন এভাবে রেখে দিলাম। এখানে হলো আরেকটা সাবান, এখানে থাকুক। আর এটা হচ্ছে শ্যাম্পু, আর এখানে হচ্ছে অ্যালোভেরার ভ্যাসলিন, মানে ভ্যাসলিন না, আর অন্য ডাবার মানে ভ্যাসলিনের মতো আরেকটা কোম্পানি। পলিথিন ঢুকাই ফেলো। এই যে আমি পলিথিনে ঢুকাই ফেলি এগুলো। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদেরকে ইলেকট্রনিক জিনিসপত্র কি কি দিচ্ছে। এখানে দিয়েছে একটার মধ্যে 5টা জিনিসের গুণ। এটা হচ্ছে মেন মেশিন, আর যে যন্ত্রপাতিগুলো ওই চুল কার্লি করার বলি দেখাইতে হবে না, কার্লি করার আর চুল শুকানোর এগুলাই। আবার রেখে দিই। আর এইটা হচ্ছে আর এইটা হচ্ছে মানে আপনার ফেসে নাকের দিক দিয়ে বা মানে ব্ল্যাক হেডস এইসব থাকে না, এটা তেল ফেলে নিয়ে যায়, এটাকে চার্জে দিতে হবে। আমরা এখন এটাকে চার্জে দিছিলাম, তাই এখন এটা চার্জে তো তাই দেখানো যাচ্ছে না, হয় এখানে থাকলে দেখানো যায়। তো ভিতরে কিছু নাই, খালি বক্সটাই আছে, চার্জে দেওয়া আছে। কোনো একদিন ইউজ করেও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই আরেকটা গিফট দিচ্ছে আমার আম্মুর জন্য 3 পিস, আপনাদেরকে দেখাই। এটাকে কিছু নিচে রাখি না, উড়ে যাবে, পাওয়া যাবে না। উড়না, এটা উড়না না? হ্যাঁ এটা উড়না। এই তো এটা উড়না। আর 3 পিস মেন 3 পিসটা আপনাদেরকে দেখাই আমি। এই যে এটা হলো গিয়ে মেন 3 পিস, কাজ মূলত এখানে ওড়নায় তেমন কাজ নাই, 3 পিসে কাজ আছে। আর এটা পায়জামার কাপড়। এই তো আমার দেখানো শেষ। আপনারা সবাই